ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছেন তারা তো অনেকে জানেন না যে কিভাবে ইউটিউবের ভিডিওকে এসইও করতে হয়, ইউটিউবের ভিডিওকে সবার সামনে নিয়ে আসতে হয়, কিভাবে ভিডিওর টাইটেল এবং ট্যাগ নির্বাচন করতে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ভিডিও এসইও করবেন, ভিডিওর ট্যাগ নির্বাচন করবেন, টাইটেল নির্বাচন করবেন, কিভাবে ভিডিওকে র্যাঙ্কিং করবেন। তো বন্ধুরা, এসব বিষয় জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখি প্রথমে আমরা ভিডিওর টাইটেলটা কিভাবে নির্বাচন করব। ভিডিও র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য ভিডিওর টাইটেলটা গুরুত্বপূর্ণ, যে আপনি কি টাইটেল ইউজ করেছেন বা কোন ধরনের, কারণ ভিডিওর র্যাঙ্কিংয়ের জন্য ভিডিওর টাইটেলটাই হবে আপনার কিওয়ার্ড। ভিডিও টাইটেল আপনি 2-3টা কিওয়ার্ড ইউজ করতে পারেন। তো দেখি কিভাবে ভিডিও টাইটেল নির্বাচন করব। তো মনে করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি ভিডিও ম্যানেজারে গেলাম, ভিডিও ম্যানেজার থেকে এই ভিডিওটা দিয়ে দেখাই। আমি এডিটে গেলাম, এখান থেকে দেখেন এই ভিডিওটার টাইটেলটা আছে মেক মানি ফ্রম ফেসবুক, ফেসবুকে লাইভে ইনকাম, ফেসবুক লাইভ বাংলা। তো এটা যদি আমি কপি করে নিয়ে আপনারা যে কোনো ধরনের ভিডিও, যখন ভিডিও তৈরি করবেন এবং ভিডিওর টাইটেলটা কী দিবেন সেটা আগে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম, এখানে এই বাকিটুক কেটে দিলাম, কেটে দিয়ে আমি সার্চ দিয়ে দেখি মেক মানি ফ্রম ফেসবুক। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলা রেজাল্ট আসছে, অনেকগুলা, প্রায় 4 কোটির মতো। তো আপনি যদি শুধু এই টাইটেলটা ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংয়ে আসবে না বা সবার সামনে আসবে না, কেননা এখানে যতগুলো ভিডিও আছে প্রায় 4 কোটি মতো, এগুলোকে টপকিয়ে আপনার ভিডিওটা সামনে নিয়ে আসতে হবে। তো এখানে কি করতে হবে, এটাকে যদি আপনি আপনার ভিডিওর টাইটেল যদি এটা দিতে চান তাহলে এটাকে মডিফাই করে নেন, জাস্ট কেটে কুটে বা আরও কিছু যোগ করে মডিফাই করে নেন। দেখেন মনে করেন আমি এইভাবে মডিফাই করলাম, দেখেন এখন সার্চ রেজাল্ট কত আসছে 199। তার মানে এই টাইটেলটা যদি আমি ইউজ করি তাহলে আমার ভিডিওটা 199টা ভিডিওর মধ্যে প্রথমে থাকবে বা তার মধ্যে থাকবে। তারপরে আমার কম্পিটিটর অনেক কমে গেছে। তো আপনারা যারা যে কোনো ধরনের ভিডিও, সেটা ফানি ভিডিও বলেন, মোটিভেশনাল, যে কোনো ধরনের ভিডিও যখন আপনার টাইটেল নির্বাচন করবেন তখন সেটাকে এভাবে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে সেটার সার্চ রেজাল্ট কত আসে। যদি অনেক বেশি আসে তাহলে সেটাকে মডিফাই করবেন, কমাবেন বা বাড়াবেন। কমালে তো হবে না, অবশ্যই বাড়াতে হবে এবং বাড়াবেন, আরও কিওয়ার্ড যোগ করবেন বা ওয়ার্ড যোগ করবেন। এভাবে রিসার্চ করবেন যে যখন আপনার সার্চ রেজাল্ট কমে আসবে, একবারই কম, যে যার কম আর আপনি আনতে পারতেছেন না, তখন আপনি সেই টাইটেলটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এটা গেল টাইটেল। আরেকটা বিষয় হলো যে আপনার যে ভিডিওর যে টাইটেলটা সেটা আপনার ডিসক্রিপশনের 2 লাইনের মধ্যে থাকতে হবে। এটা কিন্তু একটা কথা ভিডিও র্যাঙ্কিংয়ে আনার জন্য। তো আপনারা
অবশ্যই আপনাদের ভিডিও টাইটেলটা ডিসক্রিপশনের প্রথম 2 লাইনের মধ্যে রাখবেন। আর ডিসক্রিপশনে যা ভিডিওটা সম্পর্কে কিছু 2-1টি কথা লিখে দিলেন। আর একটা বিষয় হচ্ছে, সেটা হলো ডিসক্রিপশনে আপনাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের কথা বা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অবশ্যই দিতে হবে। এটাও কিন্তু ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে ট্যাগের বিষয়। ট্যাগ 2 ধরনের হয়, একটা হচ্ছে লং ট্যাগ, একটা হচ্ছে শর্ট ট্যাগ। শর্ট ট্যাগের মধ্যে ছোট ছোট ট্যাগ, যেগুলো 1 ওয়ার্ডেই বা 2 ওয়ার্ডেও হতে পারে। যেমন এখানে দেখেন, মেক মানি একটা ট্যাগ, ফেসবুক একটা ট্যাগ, ফেসবুক লাইভ একটা ট্যাগ। এগুলো বিভিন্ন ছোট ছোট ট্যাগ। এই ছোট ট্যাগগুলো দিয়ে ভিডিও র্যাঙ্কিংয়ে আনা যায় না। এই ছোট ট্যাগগুলো ভিডিও র্যাঙ্কিংয়ে কোনো কাজ করে না। তাহলে কি করতে হবে? তো ভিডিও র্যাঙ্কিংয়ে আনার জন্য আপনাদেরকে লং ট্যাগ ইউজ করতে হবে, মানে লম্বা লম্বা ট্যাগ। যেগুলো লম্বা লম্বা ট্যাগ ইউজ করলে আপনার ভিডিও তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে আসবে, এবং লং ট্যাগগুলো ভিডিও র্যাঙ্কিংয়ের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একটা প্রমাণ দেখাই যে আমার এই ভিডিওটা দিয়ে দেখেন, আমার এখানে একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, যার কারণে এটা দেখতে পাচ্ছি। দেখেন, এটা ভিডিওর টাইটেলটা হচ্ছে মেক মানি ফ্রম ফেসবুক, ফেসবুকে লাইভে ইনকাম। এখানে দেখেন, ফেসবুক লাইভে ইনকাম, এই ট্যাগটা ফেসবুকে লাইভে ইনকাম, এটা একটা লং ট্যাগ। এই ট্যাগ দিয়ে যদি কেউ সার্চ দেয়, আমার ভিডিওটা 1 নম্বরে আসবে। তারপরে ফেসবুক লাইভ বাংলা, দাঁড়ান দেখি, একটু ওয়েট করেন। এই দেখেন, এই ট্যাগটা হচ্ছে ফেসবুক লাইভ বাংলা। তো এই ট্যাগটা দিয়ে সার্চ দিলে আমার ভিডিওটা 12 নম্বরে আসবে। তারপরে ইউ ক্যান আর্ন মানি, এটা একটা হচ্ছে ইউ ক্যান আর্ন মানি ফ্রম ফেসবুক লাইভ ভিডিও, অনেক বড় একটা ট্যাগ। এই ট্যাগটা দিয়ে সার্চ দিলে আমার ভিডিওটা 2 নম্বরে আসবে। তারপরে মেক মানি ফ্রম ফেসবুক লাইভ ভিডিও, এটা দিয়ে দিলে 12 নম্বরে আসবে। তো এখানে যেগুলো ট্যাগ ইউজ করা আছে সবগুলো লং ট্যাগ। এখানে কোনো শর্ট ট্যাগ নেই বা ছোট ট্যাগ নেই, কারণ শর্ট টেল ট্যাগগুলো কোনো ভিডিও র্যাঙ্কিংয়ে কাজ করে না। কাজ করে হচ্ছে আপনার লং টেল ট্যাগগুলো। তো এই লং টেল ট্যাগগুলো কীভাবে আপনারা পাবেন বা কিভাবে নির্বাচন করবেন, তো সেটার জন্য আমি যেটা সাজেস্ট করব বা আমি যেটা করি, সেটা হচ্ছে আপনাকে একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেব। সেটা হচ্ছে youarsuggest.io। এখানে আপনি ভালো করে দেখে নেবেন, youarsuggest.io। তো এটা খুব ভালো একটা লং টেল ট্যাগ বের করার জন্য, সার্চ করার জন্য খুব ভালো একটা সাইট। তো এখানে আপনার যে টাইটেলটা দিবেন, সেই টাইটেলটা কপি করে নেবেন, নিয়ে এখানে সার্চ বক্সে পেস্ট করে দিবেন এখানে। তারপরে নিচে থেকে ওয়েব, ইমেজ, শপিং, ইউটিউব, আমরা ইউটিউবের জন্য সার্চ করতেছি, তো ইউটিউব সিলেক্ট করে দিয়ে সার্চটা ক্লিক দিলাম। এখানে কিছুক্ষণ সময় নেবে। তো বন্ধুরা দেখেন, নিচে এখানে মেক মানি ফ্রম ফেসবুক, এই টাইটেলের উপর অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। মেক মানি ফ্রম ফেসবুক, মেক মানি ফ্রম ফেসবুক অ্যাড, মেক মানি ফ্রম ফেসবুক পেজ, মেক মানি ফ্রম ফেসবুক 2016। আপনি এটা চাইলেও 2017 করে দিতে পারেন, এটা তো কোনো সমস্যা নেই। তো এখান থেকে এই ট্যাগগুলো অনেক লং ট্যাগগুলো, যেগুলো আপনার ভালো মনে হবে, আপনার যেটা ভিডিওর সাথে যেটা রিলেটেড বা টাইটেলের সাথে যেটা রিলেটেড মনে করবেন, খুব বেশি কাছাকাছি, তো আপনি সেগুলো এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে কপি করতে পারবেন না, এখানে কপি হবে না। তো তার জন্য এখানে ক্লিক দিয়ে এখানে সার্চ ইন http://www.google.com এখানে যাবেন। যাওয়ার পরে একটি নিউ ট্যাব ওপেন হবে, এখানে সার্চ বক্স থেকে ট্যাগটা কপি করে নেবেন। সার্চ বক্স থেকে ট্যাগটা কপি করে নেবেন,
এবং আপনার ভিডিওর ট্যাগে পেস্ট করে দেবেন। তো এভাবে আপনারা লং টেল ট্যাগগুলো খুঁজে বের করতে পারবেন আর ভিডিও র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন। তো আমি আবারও বলছি, এটার সাইটটার নাম হচ্ছে Ubersuggest। এটা একটা ফ্রি সাইট, ইউটিউবের ট্যাগ সার্চ করার জন্য খুবই একটি ভালো, এবং এটা অনেক বড় বড় ইউটিউবাররা এটা ইউজ করে থাকেন। তো বন্ধুরা, আমি আবারও বলছি যে ভিডিওর টাইটেলটা গুরুত্বপূর্ণ। টাইটেলটা হতে হবে আপনার ইউনিক টাইটেল, এবং এই টাইটেলটা দিয়ে হবে আপনার ইউনিক টাইটেল, এবং এই টাইটেলটা আপনি নির্বাচন করবেন ইউটিউবের এই সার্চ বক্সে সার্চ দিয়ে দেখবেন যে আপনার কম্পিটিটর বা সার্চ রেজাল্ট কতটুকু আছে। যদি দেখেন অনেক বেশি, 5,000 10,000 হলে চলবে, চেষ্টা করবেন সবসময় 5,000-এর নিচে রাখার জন্য, এবং যত কম আনতে পারবেন আপনার জন্য তত ভালো হবে। কখনো এর 5,000 বা 10,000-এর ঊর্ধ্বে যেন না হয়। তো এভাবে যদি বেশি আসে তো সেটাকে মডিফাই করবেন, কাটাছেড়া করবেন, যা করা লাগে আপনি করে ছোট করে নেবেন, একদম শর্ট যেটাকে বলে, ইউনিক যেটাকে বলে করে নেবেন। আর ট্যাগ তো বললাম, সবসময় লং টেল ট্যাগগুলো ইউজ করবেন, যেগুলো আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে অনেক কাজে দেবে। আর ট্যাগ নির্বাচনের জন্য Ubersuggest.io এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই লং টেল ট্যাগগুলো খুঁজে পাবেন। এখান থেকে আপনারা কপি করে এগুলো ইউজ করতে পারবেন এবং ভিডিও র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবেন। যারা নতুন আসছে তাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন যে কিভাবে ইউটিউবের ভিডিও এসইও করতে হয় বা কিভাবে টাইটেল ট্যাগ নির্বাচন করতে হয়। ধন্যবাদ সবাইকে।